হ্যালো, গুড মর্নিং, নমস্কার। ভালো আছেন তো? আজকে আমি আপনাদের সামনে আমার ভিডিওর একটা নতুন নামকরণ নিয়ে এসেছি। সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডিসকোর্সেস ও আধ্যাত্মিক আলোচনা। আমার ভিডিওর আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটার মাধ্যমে আপনারা সমস্ত গল্পগুলো পেয়ে যাবেন। যা হোক, আজকে আমি আপনাদের কাছে যে গল্পটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অভিমন্যুর মৃত্যুর কথা। আপনারা জানেন, মাত্র 18 বছর বয়সে অভিমন্যু মহাভারত যুদ্ধে মারা গেছিল। যবে থেকে আমরা মহাভারত পড়ছি তবে থেকে আমাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন, যে মাত্র 18 বছর বয়সে একটি ছোট ছেলে যুদ্ধক্ষেত্রে মারা গেল, অথচ যুদ্ধক্ষেত্রে এত রথী মহারথী থাকা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি আমাদের ইষ্ট দেবতা, যিনি সমস্ত কিছু জানেন, তিনিও এই একটা ছোট্ট বাচ্চার প্রাণ বাঁচাতে পারল না। কিন্তু এর যে আরেকটা অন্য দিক আছে, সেই গল্পটাই আজকে আপনাদের শোনাবো। এই অভিমন্যু স্বয়ং শ্রীকৃষ্ণের কাছেই রণকৌশল শিখেছিলেন এবং পরবর্তীকালে তার পিতা অর্জুনও তাকে যুদ্ধ বিষয়ে তৈরি করেছিলেন। পরবর্তীকালে অভিমন্যু প্রদ্যুম্নের কাছেও রণশিক্ষা করেন। কথিত আছে যে অভিমন্যু এই যুদ্ধের যে চক্রব্যূহ, সেই চক্রব্যূহতে প্রবেশ করতে জানত, কিন্তু সেই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসা সে জানত না। সে নাকি মাতৃগর্ভে থাকাকালীন, সুভদ্রার মাতৃগর্ভে যখন ছিল তখন থেকেই অভিমন্যু কীভাবে চক্রব্যূহতে প্রবেশ করতে হয় সেটা জানতে পেরেছিল, কিন্তু কীভাবে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে হয় সেটা সে জানত না। তার জন্য তার মৃত্যু হয়েছে। কিন্তু আসল গল্পটা হলো যে কোনো কারণে এই অভিমন্যুকে নিয়ে আসা হয় তার আগের জন্মে যে পিতা ছিল, যার নাম ছিল চন্দ্রদেব, সেই চন্দ্রদেবের কাছ থেকে তাকে নিয়ে আসা হয়। এবং এই চন্দ্রদেবকে বলা হতো মুন গড। চন্দ্রদেবকে বলা হয়েছিল যে 16 বছর পর্যন্ত তাকে এই যুদ্ধের কারণে আসতে হবে, এবং যুদ্ধ শেষ হয়ে গেলে আবার তাকে চন্দ্রদেবের কাছে ফেরত পাঠানো হবে। চন্দ্রদেব বলেছিল যে আমি আমার পুত্রের অদর্শনে 16 বছরের বেশি থাকতে পারবো না, সুতরাং যে করেই হোক আমার ছেলেকে যেন 16 বছর পরে ঠিক ঠিক নিয়ে আসা হয়। এবং এতে সবাই রাজি হয়েছিল, এবং এটা বলা হয়েছিল যে 16 বছরের পরে যে করেই হোক চন্দ্রদেবের কাছে তার ছেলে অভিমন্যুকে নিয়ে আসতে হবে। সুতরাং যেভাবেই হোক অভিমন্যুকে মারা যেতেই হতো। সেখানে শ্রীকৃষ্ণের কিন্তু কিছু করার উপায় ছিল না, কারণ এটাই ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং এটা বলা চলে যে আমরা যতই শ্রীকৃষ্ণকে দোষারোপ করি, কিন্তু এটা শ্রীকৃষ্ণের কোনো দোষ নয়। আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি, তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার।